হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউ উইথ আলিয়া। আশা করছি সবাই ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা ফাল্গুন নিজেদের প্রিয়জনদের সাথে অনেক সুন্দর এবং সুস্থভাবে কাটিয়েছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই ছিলাম। সো কথা না বাড়িয়ে ব্লগে চলে যাই। আমি আজকেও ছাতকের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো গত সপ্তাহে আমরা ছাতক থেকে চলে আসছি, তো বুঝতেই পারছেন আমার এই ব্লগটা সপ্তাহখানিক আগের। তো আমরা ফজরের নামাজ পড়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি ছাতক শহর পরিদর্শনে। ইদানিং ছাতকে অনেক সুন্দর সুন্দর কনস্ট্রাকশন হয়েছে, যেগুলো দেখার জন্য সকালবেলার চেয়ে ভালো সময় হতেই পারে না। সবগুলো দোকানপাট এখনো বন্ধ। তো সকালবেলার আরও যে ভালো একটা দিক সেটা হচ্ছে সব দোকানপাট বন্ধ থাকার কারণে ক্রাউড অনেক কম থাকে, আর সকালের মিষ্টি ঠান্ডা বাতাসটা আমার এমনিতেই অনেক পছন্দ। আমরা এখন ছাতক বাজারে চলে আসছি, যেহেতু সকালবেলা এখনো বাজার তেমন জেগে ওঠেনি। ওটা ছিল মাদ্রাসা। এটা কি? এটা ছাতক বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়। আর সকালবেলা সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে আপনি যে কারো বাড়ির দেয়াল দিয়ে উঁকি মারতে পারবেন কোনো ঝুঁকি ছাড়াই। আমরা এখন অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি। মন্ডলী বুক আবাসিক এলাকা। এই যে স্কুল ভাই, এটা হচ্ছে আমার সাইফের স্কুল জীবনের প্রথম স্কুল। এই জায়গায় ছিল, পরে ওরা আগে যেটা দেখালাম সেখানে শিফট হয়েছে। এটা ছিল সাইফের ছোটবেলার স্কুল। গার্ডেন একাডেমি হয়ে গেছে। তো এটা তো ছিল সাইফের প্রথম স্কুল, ও এখানে স্ট্যান্ডার্ড 1 পর্যন্ত ছিল। এরপরে আমরা সিলেটে মুভ করি। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে এখানে ধানের জমিন ছিল। তো এই রাস্তাটা 2 বছর হয় তৈরি হয়েছে। এর আশেপাশে অনেক আবাসিক এলাকা গড়ে উঠেছে। এদিকে গিয়ে কোন দিকে বের হবো? তো এখন আমরা সুন্দর লম্বা এই রাস্তাটা ধরে ছাতকের পৌরসভার জন্য নতুন যে ভবনটা তৈরি হচ্ছে সেটা দেখতে যাচ্ছি। ছাতকের পুরনো পৌরসভা ভবনটা অনেক পুরনো হয়ে গিয়েছে। আমি সম্ভবত আমার পিছনের দিকের কোনো একটা ব্লগে সেটা শেয়ার করেছিলাম। তো দেখা যাক নতুন পৌরসভার ভবনটা দেখতে কীরকম হয়। অনেক সুন্দর একটা ডেকোরেশন দেয়ালের মধ্যে। দুই দিকের ওয়ালে, মাঝখানে গেট। রাস্তা দিয়ে আসছি, যদি দেখাই আমরা ওই রাস্তা দিয়ে আসছি। মুক্তিযোদ্ধা ভবনের কাজ চলছে, আর এটা হচ্ছে সেই পৌরসভার নতুন ভবন। আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। তো আমরা এখন পৌরসভা ভবনের মূল চত্বরে ঢুকে পড়েছি। এখানে টাইলস দিয়ে তারপর মার্বেল দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ফুলের গাছ তো ছিলই, আর ওইদিকে বাম দিকে বঙ্গবন্ধুর একটা মোরাল বা ভাস্কর্য তৈরি করা হচ্ছিল, যেটা আসলে আমরা দেখি নাই, ওটা একটা কাগজ দিয়ে ঢাকা ছিল, এখনও এর কাজ চলছে। এটা হচ্ছে বসার জায়গা। Am I right? ওয়াও, এটা তো সুন্দর হবে।
এটা খুব মনে হচ্ছে খুব সুন্দর একটা কিছু হবে। অনেক কুয়াশা পড়ছে। আমরা এখন এই দিক দিয়ে চলে যাব। তো আমরা পুরো বিল্ডিংটা সামনের দিক দিয়ে ঘুরে এখন আমরা পিছনের দিকে চলে আসছি। পিছনের দিকে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে। এই এলাকার কনস্ট্রাকশন যখন শেষ হয়ে যাবে তখন হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো হঠাৎ করে আমার ওই গ্রিলের বাইরের দিকে চোখটা গেল, অনেক সুন্দর একটা রাস্তা গিয়েছে ওখানে। ওই যে গ্রামের মেটো পথ বলে না, সেরকম একটা মেটো পথ, যেটা আসলে মনকে ভাবুক করে তোলে। ওদিকে গাঁদা ফুলগুলো একদম মরে গিয়েছে। অবশ্য শীতের আমেজ চলে গেছে, এখন তো এই ফুলগুলোর এই অবস্থা হবেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লেগেছে এখানে ঘুরতে এসে। ঘুরে ঘুরে চলে আসবো, এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রাস্তার দিকে চলে আসছি। এদিকে ডান দিকে যে রাস্তাটা গিয়েছে ওটা আমাদের বাড়ির রাস্তা, আর বাম দিকের রাস্তাটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোড। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাহমি আমাদের জন্য অনেক সুন্দর একটা কেক বানিয়েছে, চকলেট কেক, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ও কীভাবে এটা বানিয়েছে। বেকিং পাউডার হাফ টিস্পুন, কোকো পাউডার 2 চা চামচ। ডিমটা দিয়ে করো। ওকে। ডিমের সাদা অংশ আলাদা করিয়া কুসুমটা আলাদা বিট করবা না, পরে একলগে হইল। কয়টা ডিম নিছো? 3টা। 3টা ডিম। ডিমের সাদা অংশ 10 সেকেন্ড বিট করা লাগবো। 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনি। 10 মিনিট বিট করার পর এটা এরকম একটা ফোমি স্ট্রাকচারে চলে আসছে। এখন একটা একটা করে কুসুম এর মধ্যে অ্যাড করতে হবে। দুই চা চামচ হচ্ছে কুকিং ওয়েল। সাথে আমাদের যে ফ্লাওয়ারটা ছিল বা শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করে নেব। তো 40 মিনিট পর্যন্ত চুলায় থাকার পর অনেক সুন্দর নরম একটা কেক তৈরি হয়ে গেছে। তো এখন ও তাহমি এটা আনমোল্ড করে আপনাদের দেখাচ্ছে কতটা সফট হয়েছে। এখন এখানে 1 কাপ পরিমাণ হুইট ক্রিম নিয়ে ক্রিমটা তৈরি করা হচ্ছে কেকের ফ্রস্টিংয়ের জন্য। তো তাহমি যদিও ছোট মানুষ, তারপরেও অনেক সুন্দর করে অনেক যত্ন করে মাশাআল্লাহ কেকটা তৈরি করেছে। কেকটা খেতে যতটা টেস্টি ছিল, ডেকোরেশনটাও ততটাই সুন্দর ছিল। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সুগার সিরাপ। Oh, this is nice actually. সেম একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আরেকটা কেক বানানো হয়েছে। তো
তো এটা যখন চকলেট কেক, তো এর জন্য এটাকে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করতে হবে। তো চকলেট গানাশটা চকলেটের সাথে লিকুইড তৈরি করা হয়েছে। এখন এটাকে এই পাইপিং ব্যাগে ভরে তারপর ডেকোরেশন শুরু আস্তে দিয়ে হবে। বিসমিল্লাহ। Ruhig mal noch stop না bitte. তুমি দিয়ে দাও। ওকে ওকে। ওলা ফুসি। One sec, one sec, one sec. তো সাইফ অনেক এক্সাইটেড ছিল, তারপর হচ্ছে সাইন। তো সাইফ তাহমিকে হেল্প করছিল। তো আপনারা তো দেখেছেনই ও কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছে কেকটা তৈরি করার জন্য। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু একদম লিখে দেব। তো আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো তাহমির চকলেট কেকটা তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে হো। তো ডেকোরেশনটা তো হচ্ছে যার যার ইচ্ছে মতো, যে যার মতো করে সুন্দর করে ডেকোরেশন করবে। তো আমি একটু পরেই কেকের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে দেখতে। আর সামনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা দিবস। তো ভাষা দিবসে আমরা আমাদের ভাষা শহীদদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, যেন তাদের আল্লাহ তাআলা ভালো বা বেহেশতে নসিব করেন। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।